আজ আমরা মূল টপিকে যাওয়ার আগে একটু পিছনে ফিরে দেখব। সেটি হলো কয়েকটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যেমন ১, ৪,০০০ সাল পুরানো বৈদিক শহর আবিষ্কার রাশিয়ায়, এবং ২ হলো ৮,০০০ সাল পুরানো সৌদিতে আবিষ্কার হিন্দু মন্দির। তো এই দুটি নিদর্শন থেকে আমরা একটা আন্দাজা লাগাতে পারি যে হিন্দু ধর্ম হলো পুরাতন ধর্ম। এরপরে ২,০০০ থেকে ২,৫০০ সাল আগে আরও কয়েকটি ধর্ম এসেছে পৃথিবীতে, যেমন বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম, ঈসাই ধর্ম বা খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম ইত্যাদি। তো এই সমস্ত ধর্মগুলির বৈশিষ্ট্য হলো একজন করে ধর্মগুরু এই ধর্মকে প্রবর্তন করে গেছেন, এবং তিনি বলেছেন যে তার উপরে একজন আছে, অর্থাৎ তার উপরে একজন ঈশ্বর আছে, বা যেগুলি বৈদিক ধর্ম থেকে বা বৈদিক দর্শন থেকে সম্ভবত তার প্রচলন বা শুরু। এবং এই ধর্মগুলির মধ্যে স্বর্গ নরক নিয়ে আসা হয়েছে। এগুলিও হলো বৈদিক ধর্মের, প্রথম থেকে বৈদিক ধর্মের মধ্যে ছিল স্বর্গ নরক বা অপ্সরা। যীশুখ্রিস্ট বলেছে যে আমি হলাম ঈশ্বরের পুত্র। বাইবেলে তিনি নিজেকে ঈশ্বরের পুত্র বলেছেন, এবং বাইবেলের শেষে অর্থাৎ যীশুখ্রিস্ট যখন ক্রুশবিদ্ধ করা হচ্ছিল তখনও তিনি বলেছেন, হে পিতা, তুমি এদের মাফ করে দাও, কেননা এরা কিছু জানে না। ভগবান বিষ্ণু কৃষ্ণ অবতারে গীতায় বেদকে সংক্ষিপ্ত করে দিয়েছেন, বা তিনি বলেছেন আমি হলাম পিতা। তাই ১৪ অধ্যায়ের ৪ নম্বর শ্লোকে বলেছেন, সর্বজনেষু কন্তেয় মূর্তেয় সম্ভবন্তি যা তৎসং ব্রহ্ম মহৎ জনিরূপরহং বীজপ্রদ পিতা। অর্থাৎ হে কন্তেয়, সকল জনিতে যে সমস্ত মূর্তি প্রকাশিত হয়, ব্রহ্মরূপী জনি তাদের জননী স্বরূপ, এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন।